নবী আমার বলে, উম্মত শোনো, তোমার আমলনামার মধ্যে নেক দেওয়া হয়, শুরু তাই নয়, আমার আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে যেই গুনাহ খাতাগুলি রয়েছে, যেই গুনাহগুলি রয়েছে, অন্যায়গুলি রয়েছে, পাপগুলি রয়েছে, আমার আল্লাহ তাআলা আমি নবীজির উপরে একবার দরুদ শরীফ পড়লে তোমার আমলনামা থেকে সাথে সাথে 10টা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবীকে যদি বলি ইয়া রাসূলুল্লাহ, এখানে কি শেষ নাকি আরো মর্যাদা আছে, আরো মর্তবা আছে? আমার নবী বলে, ওয়ারফিয়াত লাহু আশরু দারাজাতিন। নবী আমার বলে, উম্মত শুনো, যারা তোমরা আমি নবীর উপরে দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ ওয়ারফিয়াত লাহু আশরু দারাজাতিন, আমার আল্লাহর দরবারে তোমার জন্য সাথে সাথে 10টা দরজাতকে বুলন্দ করবে। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত পেলাম, 10টা গুনাহ মোচন হয়ে গেল, 10টা আমাদের রফাআত বৃদ্ধি হয়ে গেল। ওই নবীজির উপরে দরুদ শরীফ এখানে পড়া হয়েছে কি হয় নাই? আমি শুনছিলাম রুমে বসে বসে, এখানে ওয়াজ হচ্ছে, পাশেই মনে হয় আরেকটা আওয়াজও হইতেছে, ঠিক না? আওয়াজটা বুঝতেছেন কিসের বলছি? দিরিম দিরিমের আওয়াজ হইতেছে কিনা? করুক বাবা, বাধা দেওয়ার দরকার নাই। কামা তাদিন ও তুদান। নবীজি বলেছেন আমল হলো যার যার। আমরা এখানে যা করছি আমাদের আমলনামার মধ্যে তা লেখা হচ্ছে, আরেক ভাইয়েরা যা করছে তাদের আমলনামা তাই হচ্ছে। আমার আল্লাহ তাআলা আমাদের দুই কাঁধের মধ্যে 2জন প্রহরী দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলেন 2জন সাক্ষী, 2জন ফেরেশতা তোমার মধ্যে, তোমার কাঁধের মধ্যে আমি নিযুক্ত করেছি। যা করছো কেন, দিনের আলোতে করো, রাতের অন্ধকারে করো, আমার ফেরেশতারা কিন্তু সবকিছু লিপিবদ্ধ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে রাতের অন্ধকারে সাদেকপুরের জমিনে বসে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছি, আল্লাহর জিকির করছি, রাসূলের উপরে দরুদ শরীফ পড়ছি, এটা ফেরেশতারা দেখতেছে কিনা? আল্লাহ দেখতেছে কিনা? আর যারা ডোল বাইরেতেছি এটাও আল্লাহ দেখে কিনা? আমার আল্লাহ দেখে না এমন কোন জিনিস আছে নাকি? কি বলেন, আছে নাকি? আমার আল্লাহ তাআলা হচ্ছেন সামিউন, সামিউন বাসির, নাম তোমার আল্লাহ। ও আল্লাহ জলিল জব্বার নাম, ও আল্লাহ রহিম রহমান, আল্লাহ আল্লাহ। আল্লাহর ওলির দরবারে হাজিরা দিলে লাভ আছে নাকি লস? লাভ। কেমন লাভ? কেমন লাভ? হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, করত খাহি হামনে বাগদা গণশিনী দর খজরে আউলিয়া। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এক জামানা সাহাবতি বা আউলিয়া, এক জামানা সাহাবতে বা আউলিয়া, বেহতর আজসাদ সালে তাআতে বেরিয়া। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ সাদিকপুরের জমিনের বন্ধু, ও মুরব্বী বাবাজিরা আমার, আল্লামা জালালউদ্দিন রুমি তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি এবং জগৎ বিখ্যাত একজন আলেম। তিনি বলেন কাসিদার মধ্যে, কেউ যদি আল্লাহর দরবারে বসতে চাও, আল্লাহর দরবারে তোমরা কেউ যাইতে পারবে না, কারণ আল্লাহর দরবার আমরা চিনি। আল্লাহর দরবার কই আছে আমরা চিনিনি না। জালালউদ্দিন রুমি বলে, তোমাদের যদি আল্লাহর দরবারে বসার কারো যদি মনস্থ হয়ে যায়,
আল্লাহর ওলির দরবারে বসে যাও, আল্লাহর ওলির দরবারের মধ্যে যদি তুমি বসে যাও, ওই তোমার আল্লাহর ওলির দরবারে বসায় আমার আল্লাহর দরবারে বসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, তিনি বলেন এক জামানা সাহাবাতে বা আউলিয়া, তুমি যদি আল্লাহর ওলির দরবারে একটু সময় অতিবাহিত করতে পারো, এই একটু সময় তোমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা বেহেতের আজসাদ সালে তাআত বেরিয়া রিয়া মুক্ত 100 বছরের ইবাদতের সমতুল্য সব তোমার আমল নামার মধ্যে আল্লাহ দিয়ে দিবি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমরা যারা আজকে এসেছি ভাগ্য ভালো নাকি মন্দ? আহা, কত ভালো ভাগ্য আমাদের। আমরা আল্লাহর ওলির নজরের কদমে এসেছি। আল্লাহর ওলিদের নজর জানেন আমার আল্লাহ ওলিদের কেমন নজর? ইত্তাকু ফিরাশাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলিদের নজর কি জানেন? নবীজি বলেছেন ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন, তোমরা মুমিনদের নজর, আল্লাহর ওলিদের নজরকে ভয় করো। কেননা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিগণ কিন্তু সাধারণ চক্ষু দিয়ে দেখে না, আল্লাহর নূর দিয়ে দেখে। সবাই বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলির সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে বলা হয়েছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহর ওলির দরবারে এসে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহর ওলিকে যদি কষ্ট দেয় আচার কথাবার্তায়, বাচন ভঙ্গিতে, কাজে কর্মে, আমার আল্লাহ বলেন ওই বেয়াদবের সাথে আমি স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কারোর সাথে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর সাথে যুদ্ধ করার মতো কোনো ফিলার দুনিয়াতে আছে? নাই। সুরে বলেন আছে। নাই। নমরুদে করতে চাইছিল। কে? নমরুদ। আরো সুরে বলেন কে? নমরুদে আমার আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য যখন মনস্থ করলো, যুদ্ধ করার জন্য সৈনিক রেডি করছে, যুদ্ধ করবে। আমার আল্লাহ তাআলা কয় নমরুদের সাথে যদি আমি যুদ্ধ করি আমার প্রেস্টিজের একটা ব্যাপার সেবার আছে, কথা কন্যা ঠিক কিনা? বন্ধুরে আমার, 60 বছরের একজন বৃদ্ধ বাবার সাথে যদি 2 বছরের একটা ফুলায় কুস্তি লইতে চায়, তাহলে কুস্তির মধ্যে 60 বছরের বাবা হার তুইতো না। যদি এর সাথে কুস্তি লাগে তারপরে বেটা এটা শরম, ঠিক কিনা? কারণ মানুষের হইব জিতলো হইব দৌড় বেটা, তুমি বেটা মুরব্বী বেটা বুড়া বেটা 2 বছরের দুধের বাচ্চার সাথে তুমি কেমনে কুস্তিটা করলাই? জিতলেও হারছো, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা নমরুদের সাথে যুদ্ধ করবে তো দূরে থাক, মশার পাল পাঠিয়ে দিছে। ওই মশার মধ্য থেকে মুফাসসিরিনে কেরাম বলে একটা ভালো মশা নয়, সুস্থ মশা নয়, একটা ল্যাংড়া মশা নমরুদের গাগের ভিতরে দিয়ে প্রবেশ করেছে। আর এই প্রবেশ করার কারণে অবশেষে তো আল্লাহ তাআলার সাথে যুদ্ধ যে নমরুদে করতে চেয়েছিল, ওই নমরুদকে তার চাকরের মাধ্যমে তার মাথার মধ্যে জুতার বাড়ি পর্যন্ত দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চাকরের আতানি আমার আল্লাহ তাআলা নমরুদের জুতার বাড়ি দেওয়াইছে কিনা? অবশেষে তাকে আমার আল্লাহ তাআলা অপমান অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করছে, ঠিক কিনা? তো আল্লাহর সাথে কেউ যুদ্ধ করে পারবে না। তো আল্লাহর ওলির সাথে যদি বেয়াদবি হয়ে যায়, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। বাবা, এতক্ষণ অনেক কথা বলে পেয়েছি, আসুন আপনাদের কি নিয়ে যে উদ্দেশ্য আপনারা এসেছেন এখানে কয়েকটা কথা বলি এবং শেষ করি আলোচনা। আমরা আলোচনার শুরুতে প্রারম্ভে আল্লাহর দরবারে শুকরাতান সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে নুরানি ইমানি পেন্টেলের নিচে আসার তৌফিক দিয়েছেন, আমরা সকলেই আবার আল্লাহর দরবারে শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি নবী দুজাহার দরবারে, যার তারিফ, যার প্রশংসা, যার গুণকীর্তন যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যার তারিফ, যার গুণকীর্তন করে স্বয়ং আল্লাহ, তিনি হচ্ছেন আপনি আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মর্মে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির শান মান বর্ণনার ক্ষেত্রে আমার আল্লাহ তাআলা বলেছেন হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি স্বয়ং আল্লাহ, যে আল্লাহ গোটা বিশ্ব বানিয়েছি, যে আল্লাহ গোটা কুল কায়নাত বানিয়েছি, স্বয়ং আমি আল্লাহ আপনার শানকে, মানকে, ইজ্জতকে, আজমতকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমরা গুনাহগারদেরকে বাঁচানোর জন্য
হাসরের ময়দানে কান্নাকাটি করবেন। যেই নবী আমাদের মুক্তির জন্য, উম্মতকে বাঁচানোর জন্য, যেই নবী দুনিয়াতে শুধু উম্মত উম্মত করে কেঁদেছেন, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যেই নবী আমাদের কবরের সাথী হবে, যেই নবী আমাদের হাসরের সাথী হবে, যেই নবী আমাদের মিজানের সাথী হবে, যেই নবী আমাদের ফুলসিরাতের সাথী হবে, যেই নবী আমাদের জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায় তাইকা আমাদের হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখবে, মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, স্ত্রী নাই, স্বজন নাই, ওই অন্ধকার কবরে আমার নবী বিনে কোনো গতি আছে নাকি রে বাবা? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁধার পরে আমায় মনে রাখবে না, ঠিক না বলেন? আমি যখন মরে যাব, ও সাদেকপুরের বাবা জিরারে আমার, সাদা কাপড় লাগাইয়া কানের মধ্যে তুলা দিয়া কাপড় গুলি আমার নাকের মধ্যে সিদ্ধর মধ্যে দিয়া আমার একটা কাঠের মধ্যে শায়িত করিয়া রে বাবা, গোসল দিয়া আমাকে 3টা টুকরা কাপড় পরাইয়া এমন একটা ঘরের মধ্যে রেখে, আমার সন্তান বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, আমার আব্বা বলেন না কেন, আমার অত কাছের মানুষ বলেন না কেন রে বাবা, যখন আমি মরে যাব আমার এই কাফনটা পরাইয়া যে অন্ধকার কবরের মধ্যে রাখবে, আপনারা বলেন না ওই কবরের মধ্যে কোনো সাথী আসেনি? নাই রে নাই, সাথী নাই, বাতি নাই, অন্ধকার কবরে আপনাকে আমাকে নাকিয়া আমার স্বজনরা নিষ্ঠুর হইয়া বাড়িতে ফিরে আসবে, ঠিক কিনা বলেন? আমি যাব কবরেতে, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে উম্মতের দিওয়ানা নবী আশিকের বি উম্মতের আশিকের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী, মোদের জন্য দিন রাত কাঁদি, শুধু দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী, মোদের জন্য। সকলে একটু মায়ার কণ্ঠে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ সাদেকপুরের জমিনের বন্ধু বাবা, আমরা যখন কবরে যাব আমরা কেউ থাকবে না রে, সাথী থাকবে না, আমাদের কবরে বাতি থাকবে না, বন্ধু থাকবে না, স্বজন থাকবে না, কেউ থাকবে না। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ তাআলা বলে, মানুষ শুনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শাআনু ইগনি। আমার আল্লাহ তাআলা বলেন, শুধু যে মারা গেলে মানুষ সাথে থাকবে না, পাশে থাকবে না তা নয়। মাওলায়ে কারীম বলে, যেদিন আমি আল্লাহ তাআলা হাসর নাসর করব, যেদিন আমি আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করব রে, শুনো রে মানুষ, দুনিয়ার জমিনে সন্তানের জন্য বাপের কত মায়া, ঠিক কিনা বলেন না? সন্তানরা যদি একটু কষ্ট হয় বাপের জন্য কলজাটা ফাইটা যায়, ঠিক কিনা? সন্তানের যদি একটু জ্বর হয়, সন্তানের যদি একটু অসুস্থ হয়, মা যেন পাগল হয়ে যায়। বাইকে যদি আরেকটা মানুষ মারে, আরেকটা মানুষে যদি বাইকে একটু ধমক দেয়,
ভাই হয়ে ভাইয়ের অপমান সহ্য করে না, ভাই হয়ে ভাইকে কেউ মারে, এটা সে মেনে নিতে পারে না। আমার আল্লাহ তাআলা বলেন, যেদিন আমি আল্লাহ তাআলা হাসরের মাঠকে কায়েম করব, ওই দিন ভাই ভাইকে ছেড়ে পালাবে, মা সন্তানকে ছেড়ে পালাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। ওই দিন প্রত্যেক মানুষ প্রত্যেকের নফসি 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 করে চিৎকার করতে থাকবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নফসি নফসি, নিজের নফসের কথা না চিন্তা করে উম্মতি উম্মতি করে চিৎকার করবে। তিনি আর কেহ নয়, তিনি হলেন আপনি আমার কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? নিজের জন্য দয়াল নবী একটিবারও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, উম্মতেরই মায়ায়। ঠিক কিনা বলেন না? নিজের জন্য দয়াল নবী একটিবারও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, উম্মতেরই। এমন দয়াল নবী, এমন দয়াল নবী, যার নাই কোনো তুলনা, যে জন হবে আপনা সেই তো মদিনা, বলো না যে জন হবে। মাশাআল্লাহ, জোরে জোরে। कर लगिया कंदरे मन, कर लगिया बंधु, कर लगिया, कर लगिया কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, বলে না যে জন হবে। সকলে একটু মহব্বতের কণ্ঠে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু আমার, যেই নবী কবরেও আমাদের থাকবে, আমাদেরকে বলবেন না, হাসরেও আমাদেরকে বলবেন না, যেই নবী মিজানেও আমাদেরকে বলবেন না, যেই নবী উম্মত উম্মত করে উম্মতের মায়ায় আজও পর্যন্ত মদিনা শরীফে কান্দে, ওই নবীর জন্য মহব্বত ভালোবাসার দরকার আছে কিনা নাই? দুই হাত তুলে বলেন না আছে কিনা নাই? নারায়ে তাকবীর। ইয়া রাসূল এ বন্ধু আমার, যেই নবী তো ভালোবাসি, যেই নবী আপনাকে আমাকে এত মহব্বত করে, ওই নবীজির মহব্বতেরও প্রয়োজন আছে কিনা নাই? আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আহা আমরা তোমার প্রেমের ভিখারি, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমরা তোমার তোমার প্রেমে ঘর রাসূল নেই যে তুলনা, নেই যে তুলনা গো রাসূল, নেই যে তুলনা। আমার নবীর প্রেমের কোনো তুলনা আছে? তুলনা আছে, সীমানা আছে, বাউন্ডারি আছে। আমার আল্লাহ বলেন, আমার হাবিবের প্রেমের মহব্বতের কোনো সীমানা বাউন্ডারি আমি আল্লাহ রাখি নাই। শুধু এতটুকু আমি দিয়েছি, আমি আল্লাহকে যদি পেতে চাও, হাবিবুল্লাহকে কলিজা দিয়ে ভালোবেসে নাও। এটা কি হুজুর আমার মন গড়া কথা? আমার বানানো কথা হুজুর? চাচা, আমার বানানো কথা? আমার আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এখানে কিন্তু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াতের আলোচনা আমরা প্রত্যেক মাহফিলের মধ্যে, যদি বক্তা থাকে 5 জন, অন্তত একজন সুন্নি আলেম যদি হয়ে থাকে, অন্তত একজন বক্তা এই আয়াতের আলোচনা করে। ঠিক কিনা? এই আয়াতের আলোচনা আমরা শুনি। বাবা, এটা শোনার দরকার।
কারণ এটা হচ্ছে আমার নবীজির শানের আয়াত, সুবহানাল্লাহ। শুধু তা নয়, কোরআন শরীফের আয়াত তো প্রত্যেকটাই আমার নবীর শান রয়েছে, ঠিক কিনা? কেননা নবীজির মাধ্যমেই তো কোরআন শরীফ আমরা চিনেছি। নবীজিকে যদি না চিনতাম, নবীজিকে যদি আমাদেরকে যদি নবীজি কোরআন শিক্ষা না দিতেন, এটা যে কোরআন সেটাই তো আমরা জানতাম না, কোরআন কি সেটাই তো আমরা বুঝতাম না, কোরআন কিসের জন্য এসেছে সেটাও তো বুঝতাম না। তো কোরআন আমাদেরকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? কিছু মানুষ আছে এখন আবার মর্যাদার দিক দিয়ে তারা নবীজিকে মাইনাস করতে চায়। তারা বলে কোরআন আগে না নবী আগে, কোরআনের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি। আরে বেখল, কোরআনের মর্যাদা আমার নবীর চেয়ে বেশি হয় কিভাবে? আরে যার উসিলা আল্লাহ কোরআন বানাইছে, সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আমার আল্লাহ তাআলা বলেন আমি যদি কোরআনকে সাগরের মধ্যে, পাহাড়ের মধ্যে যদি নাজিল করতাম, তারা এই কোরআনের বুজুর্গি সহ্য করতে পারতো না, পাহাড় জ্বলে পুড়ে চারকার হয়ে যাইতো। সাগরগুলি এই কোরআনের বুজুর্গি তারা নিতে চাইতো না, কিন্তু ওই কোরআন আমার হাবিবুল্লাহর সিনার মধ্যে নাজিল করে দিয়েছি। দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কোরআনকে যুগের প্রয়োজনে প্রয়োজনে আমার নবীজির সিনার মধ্যে নাজিল করে দিয়েছেন। আমি কি কথা হাসা কইতাছি নাকি সুসা? আরো জোরে বলেন। কথার মধ্যে কোনো বেজাল টেজাল আছে নাকি? আরে কোনো বেজাল আছে কথায়? কোনো বেজাল নাই বাবা। নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিয়েছেন। ইভেন কোরআন কি কেন এসেছে, কোরআনকে আল্লাহ কেন পাঠিয়েছেন, আমাদেরকে কেন পাঠিয়েছেন, এই সম্পূর্ণ দিক নির্দেশনা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। যেই নবীর জন্য আমরা এত কিছু পাইলাম, ওই নবীজির মহব্বতের ভালোবাসার দরকার আছে কিনা? যা বলতেছিলাম বাবা, আমার আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমরের সিগা এনেছেন কুল, এখানে আলেমরা রয়েছেন, কুল বুঝবেন, আমর বুঝবেন। আমার আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে বলে হাবিব, ও আমার বন্ধু, ও আমার নবী মুস্তাফা, আপনি আপনার জবান মুবারক দিয়ে तमाम বিশ্ববাসীকে জানিয়ে দেন কুল ইন কুনতুম। কুনতুম এটা হলো জামা মুযাক্কারে হাজিরের সিগা। আমার আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি বলে দিন, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে মহব্বত করো, আপনার জবান মুবারক দিয়ে বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি নবীর মাধ্যমে কিন্তু বলাইছে ফাত্তাবিউনি, নু ইয়াজের নি ইয়া মুতাকাল্লিম দিয়ে আমার নবীজির দিকে এটাকে সম্পর্কিত করা হয়েছে। আমার অনুসরণ করো। আল্লাহ বলেছেন হাবিব আপনি বলেন, আল্লাহকে যারা ভালোবাসবে, দাবি করবে, এই স্বীকৃতি দিবে, তারা যেন আপনি হাবিবকে অনুসরণ করে। আপনি হাবিবকে তারা যারা অনুকরণ করবে, আপনি হাবিবকে যারা অনুসরণ করবে, তারা আমি আল্লাহকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। এখন আপনারা যারা অনুগত করবে, অনুসরণ করবে, বাবা আমি আলোচনার মধ্যে ঢুকে গেলাম। বন্ধু আমার নবীজিকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, চমৎকার কথা আমার আল্লাহ আয়াতের শেষের দিকে বলেছেন। একটু ফানি, চমৎকার কথা আমার আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে বলেছেন। আমার আল্লাহ তাআলা বলে যারা আমার হাবিবুল্লাহকে অনুসরণ করলো ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো, তাদেরকে মহব্বত করব। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ তাআলা যদি কোন মানুষকে ভালোবাসে, কোন মানুষকে যদি আল্লাহ তাআলা মহব্বত করে, ওই মানুষের আর কোনো কিছুর প্রয়োজন আছে নি রে বাবা। আমার আল্লাহ তাআলা বলে আমি যে মহব্বত করব তা নয়, আমি যে ভালোবাসবো তা নয়। ওয়াগফির লাকুম যুনুবাকুম,
আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা হলাম গফুরুর রহিম, আমি হলাম সবকিছুর মালিক, আমি হলাম গুনাহগাররে জান্নাতে দেওয়ার মালিক, আমি হলাম জান্নাতীদেরকে জাহান্নাম দেওয়ার মালিক। আমি যখন কাউকে মহব্বত করি ভালোবাসি, আমি যখন কাউকে মহব্বত করি ভালোবাসি, আমি তখন তার আমলনামার মধ্যে গুনাহ রাখতে পারি না। তখন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে যে গুনাহ আছে গুনাহগুলোকে মাফ করে দেই। আহা, আল্লাহ যদি মাফ করে দেয়, কেউ কি আল্লাহর সাথে জবাবদিহি করবে আল্লাহ কেন মাফ করলেন? কেননা তিনি ওই আল্লাহ যে আল্লাহ সব কিছু বানিয়েছেন, যে আল্লাহ জান্নাত বানিয়েছেন, যে আল্লাহ জাহান্নাম বানিয়েছেন, যে আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন, ওই আল্লাহ যদি একটা জাহান্নামীকে ধরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেয়, কোনো কারো বাবার শক্তি নাই, আল্লাহকে বলবে আল্লাহ কেন তাকে জান্নাতে দিলেন? ঠিক কিনা বলেন? তুমি পারো করতে ক্ষমা, তুমি পারো করতে মোচন, অভাবে দুঃখী লুহুকে তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। কথা বলেন না ঠিক কিনা? তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা, তোমার দয়াই পূর্ণ আমার। সকলে একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বলেছিলাম আমার নবীজিকে অনুসরণ করলে আল্লাহর মহব্বত পাওয়া যায়। এখন আমি আপনাদেরকে মূল পয়েন্টের মধ্যে নিয়ে যাব। আমরা সবাই যারা সাদেকপুরের বাসিন্দা আছি, অন্যান্য গ্রাম থেকে হয়তো আইতে পারে কেউ কেউ, ঠিক না? আমরা যারা এখানে আছি নবীজির অনুসরণ চাই কি চাই না? এমনি কইলে হইতো না, দুই হাত সাক্ষী রেখে বলেন। আরে তোমার এই মিডিয়া দিয়ে তুমি তাদেরকে সাক্ষী নাও। এখানেও ক্যামেরা হচ্ছে, আমাদের কাদের মধ্যে যে ফেরেশতা আছে এখানেও ক্যামেরা হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমরা যারা এখানে সাক্ষী হাত উঠাইছি, এটা কি ভিতর থেকে উঠাইছি নাকি আমার সাথে সাথে উঠাইছেন? ভিতর থেকে উঠাইছেন। আল্লাহ আমাদের হাতগুলিকে আপনি কবুল করুন। সবাই বলে আমিন, আর জোরে বলে আমিন। হাত নামান। আল্লাহ তাআলা যেন আমাদের ফরিয়াদকে কবুল করেন। আমরা সকলে আবার বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই নবীর অনুসরণ অনুকরণ চাই কি চাই না? নবীর অনুসরণ কি হুজুর? নবীর অনুসরণ আমরা কিভাবে করব বলে দেন? বন্ধু, আমি ছোট মানুষ, এলেম নাই, আমল নাই, কালাম নাই রে বাবা, কিন্তু কিতাবের মধ্যে আমার নবীর অনুসরণ করতে যাই, অনুসরণের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, অনুসরণের সংজ্ঞাটা হলো আমার নবীজি গোটা 63 বছর জিন্দেগিতে যেইভাবে জীবনটাকে পরিচালিত করেছে, যেইভাবে নিজের জীবনটাকে চালাইছে, ঠিক ওইভাবে আমাদের জীবনটাকেও চালানো, ওইটার নাম হইল আমার নবীর অনুসরণ। ঠিক কিনা বলেন না? এ সাদিকপুরের জমিনের বন্ধু আমার, আমরা সকলে নবীকে মহব্বত করি, এই কথা স্বীকার করি, নবীকে অনুসরণ করি, ওই কথা স্বীকার করি, কিন্তু আমার নবী জিন্দেগির মধ্যে যেইভাবে জিন্দেগি যাপন করেছে ওইভাবে জিন্দেগি যাপন করি না। কথা বলেন না ঠিক না বেটি? আমার নবী যেটা করার জন্য বলেছেন, আমরা নবীকে বড় মহব্বত করি, এই দাবি করার পরেও আমরা ওই কাজগুলিকে, যেই কাজ আমার নবী নিষেধ করেছে ওই কাজগুলিকে বেশি বেশি করে আমরা করি, ঠিক না? নবী বলছে উম্মত খবরদার জিনা করতে পারতে না। নবী বলেছে উম্মত খবরদার মিথ্যা বলতে পারতে না। আমরা উম্মতই আজকে সাদেকপুরের মানুষ মিথ্যা কম বলেছে না বেশি বলে? আরো জোরে বলেন। তাহলে কি অনুসরণ হইল? অনুসরণ হইল। আমি নবীজির চারিত্রিক কয়েকটা বৈশিষ্ট্য, 3-4টা অথবা 5টা, এই কথাগুলি বলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। আমরা কি বলেছিলাম? নবীজির অনুসরণ চাই কি চাই না?
আরো জোরে বলেন চাই কি চাই না? নবী যেভাবে জিন্দেগি যাপন করেছে সেইভাবে জিন্দেগি যাপন করতে চাই কি চাই না? নবীজির কয়েকটা চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো আমরা যদি আঁকড়ে ধরতে পারি জীবন পরিবর্তন হবে। সবাই বলি মারহাবা। ওই জিনিসগুলো আমরা নিজেদের জীবনে বাস্তবায়িত করতে চাই কি চাই না? আমার নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম নাম্বার বৈশিষ্ট্য আলোচনা করেছি। আমার নবী চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য আমি বর্ণনা করছি। আমার নবী ছিলেন লজ্জাশীল। কিশীল? আরো জোরে বলেন কিশীল? পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন সবাইকে লজ্জাশীল বানাইছেন, কিন্তু আমার নবীকে এমন লজ্জা আল্লাহ তাআলা দিয়েছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল যিনি ছিলেন তিনি আর কেউ নয়, আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীর কেমন লজ্জা ছিল। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন। তিনি হাদিস শরীফের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, হযরতে আবু সাঈদ খুদরি বলেছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআম মিনাল গদরাই ফি খিদরিহা। আমার নবীর সাহাবী আবু সাঈদ খুদরি ঢাক দিয়ে বলে, এ বন্ধু আমার শুনেন, আমার নবীর সাহাবী আবু সাঈদ খুদরি বলে আমার নবী কেমন লজ্জাশীল ছিলেন। ঘরের মধ্যে যখন একটা উপযুক্ত সন্তান, উপযুক্ত কন্যা থাকে, বিয়ার উপযুক্ত কন্যাদের লজ্জা একটু বেশি থাকে নাকি কম থাকে? জোরে বলেন। বেশি থাকে। আবু সাঈদ খুদরি বলে ঘরের মধ্যে একটা কুমারী মেয়ে যেমন ভাবে পর্দাশীল হইয়া শর্মিন্দা অবস্থায় থাকে, আমার নবী ওই কুমারী মেয়ের চেয়েও অধিক লজ্জাশীল ছিলেন। কথা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে ওই নবীর উম্মত হইয়া এত লজ্জাশীল। শুধু তা নয়, আরেকটা কথা আমার মনে পড়ে গেছে। মা হালিমাতুস সাদিয়া, মা হালিমাতুস সাদিয়া যখন আমার নবীজিকে দুধ পান করানোর জন্য দায়িত্ব গ্রহণ করলেন, মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, এ দুনিয়াবাসী শুনো শুনো, আমার সন্তানকে যখন আমি 13 দিনের বয়সে আমি যখন আমার ঘরে নিলাম পালার জন্য, তাকে দুধ পান করানোর দায়িত্ব যখন আমি নিলাম, আমার সন্তানকে আমি লক্ষ্য করলাম, আমার সন্তানের যখন পেটের মধ্যে খিদা লাগতো সে কোনোদিন পেটের খিদার জন্য কান্না করে নাই। আল্লাহু আকবার বলবেন না? পেটে খিদা লাগলো কান্দে না, ভরা থাকলো কান্দে না। কিন্তু যখন দেখতাম আমার সন্তানের সতরটা খুলে যাওয়ার উপক্রম হয়ে যাইত, যখন তার সতরটা খুলে যাওয়ার উপক্রম হয়ে যাইত, আমার সন্তান মুহাম্মদ হাওমাও করে চিৎকার করা শুরু করে দিতেন। আল্লাহু আকবার। খাওয়ার জন্য আমার নবী কান্দে নাই। আমার নবীর সতর যখন খুলে যাওয়ার, উপরে উঠে যাওয়ার যখন একটা উপক্রম হয়ে যাইত, মা হালিমাতুস সাদিয়া বলে আমার সন্তান হাওমাও করে কান্না শুরু করত। আল্লাহু আকবার। দেখেন এত ছোট বয়সে আমার নবী এত লজ্জাশীল ছিলেন। আর আজকে আমরা ওই নবীর উম্মত দাবিদার, নবীর প্রেমিক দাবিদার হইয়া আমরা সন্তানরা কি করে জানেন? হাফ প্যান্ট ফিন্দা একটা মোটরসাইকেল বাঙ্গারি হোক আর বুমবুমে আওয়াজই হোক আর যাই হোক না কেন, একটা হাফ প্যান্টের ফিনতুই, ঠিক না? আমি এদিন দেখি আমরা বাজারে, খালিকাপুর বাজারে একজন ভাই যুবক, ও যুবক ভাইয়েরা, এখানে আমি দেখছি অনেক যুবক ভাই আছে, আপনারা কি আমার কথা রাগ করবেন ভাই? আমি রাগের জন্য বলছি না। আমরা যে নবীকে মহব্বত করি ভাই, ওই নবী দেখেন কত লজ্জাশীল ছিলেন। আমরা কি, আমি দেখতেছি এই শীতের মধ্যে এ ফাগত 2-3 দিন কিন্তু অনেক শীত গেছে না, আজকে একটু রোদ উঠছে, আর বাকি 2-3 দিন কিন্তু একটু রোদটা একটু কম ছিল, রোদ উঠছেই না কইতে গেলে, শীতের পরিমাণটা একটু বেশি ছিল। এই শীতের মধ্যে দেখি আমার যুবক ভাইরা কয়েকজন ওই যে যারা বুমবুম আছে আর কি, এগুলা লইয়া লইয়া বাজারের মধ্যে খাইতেছে, বড়া খাইতেছে, ডাইলের বড়া, আর ওগুলো তার ওই ফ্যান অত্যান। এই শীতের মধ্যে আমরা এত কিছু লাগাই, শীত থেকে বাঁচি না, আর হাফ প্যান্ট পিন্ধা ঘুরে। এটা বলে স্টাইল? এটা কিতা? এটা কিতা স্টাইল? আমার নবী এত ছোট বয়সেও সতর যখন ওনার উপরে উঠে যাইতো, মা হালিমাতুস সাদিয়া বলে করতো। আর আজকে যুবক প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ওই যুবক ফরজকে তরক করে হাফ প্যান্ট পিন্দে, হাফ প্যান্ট পরে ঘুরায়, রাস্তার মধ্যে হাঁটে। কথা বলেন ঠিক কি না? তাহলে আজকের যুবকের জীবনের লাইফ স্টাইল আর আমার নবীজির লাইফ স্টাইল কি এক হলো? কি বলেন, এক হলো নাকি?
যেই নবীর উম্মত আমরা দাবিদার, যেই নবীকে এত মহব্বত করে আমরা দাবি করি, ওই নবী এত লজ্জাশীল ছিলেন, আর আজকে উম্মত হয়ে আমরা এত নাফরমান হয়ে গেছি, নির্লজ্জ হয়ে গেছি। শুধু তা নয় বাবা, আজকে এমন একটা দিন হয়ে গেছে, এমন একটা দিন হয়ে গেছে, বউটা যদি একটু সুন্দর হয়, জামাই বেড়া একটা ফেস খুলে, ফেস খোলার পরে বউরে নিয়ে যত ধরনের নাচ, যত ধরনের ডান্স, যত ধরনের কীর্তিকলাপ আছে, অশ্লীলতা আছে, সব ধরনের অশ্লীলতা, খারাপ কাজ, বড় লইয়া কয়েকটা নাচ দেয়, এটা ফেজের মধ্যে ভিডিও ছাড়ে, মানুষে হাজার হাজার মানুষে দেখে, দেখার কারণে বেটা লাখ লাখ টাকা মাসে কামায়। কথা বলেন ঠিক কিনা? লাখ লাখ টাকার বিনিময়ে ওই বেড়ায় তার স্ত্রীরে মানুষের সামনে দেখাইতেছে, ঠিক কিনা? একেবারে সামান্যতম কমন সেন্স যাদের আছে, বউকে, তার নিজের বিয়ে করা বউকে, তার বউর সৌন্দর্যকে মানুষের সামনে যারা উপস্থাপন করতে পারে, বলেন এগুলো কোনোদিন ভালো মানুষের সন্তান হতে পারে? ভালো মানুষ হতে পারে? নবীর উম্মত, নবীর মহব্বতকারী হতে পারে? যেই নবীর এত লজ্জাশীল ছিলেন, ওই নবীর উম্মত কোনোদিন বউ লইয়া ফেসবুকের মধ্যে, ফেসের মধ্যে বউকে অর্ধনঙ্গ করে ছবি ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা, আজকে অন্তত যারা এখানে এসেছেন, আপনারা ওয়াদা করেন, হুজুর বউ আমাদের নিয়ে কোনোদিন ফেসবুকের মধ্যে নিয়ে পোস্ট করব না, ফেসবুকে তাকে নিয়ে ভিডিও ছাড়বো না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন।